আসসালামু রবি টেক বাংলার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, বিশেষ করে যারা অ্যাজ এ মুসলমান তাদের জন্য আজকের এই ভিডিওটি 100% কার্যকারী একটি ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের গুগল অ্যাডসেন্সের হারাম অ্যাডগুলো আপনারা বন্ধ করবেন। অর্থাৎ আপনার অ্যাডসেন্সে যে হারাম অ্যাডগুলো শো করে সেগুলোকে কিভাবে আপনারা ব্লক করবেন বা বন্ধ করে রাখবেন। অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের ইনকামের প্রধান এবং মেন শর্ত হচ্ছে আমাদের হালাল একটি ইনকাম করতে হবে। আর আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি আমাদের কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কিছু অর্থ উপার্জন করা। আবার আমরা অনেকে এটাও চাই আমাদের ইনকামটি যেন অবশ্যই হালাল একটি ইনকাম হয়। কিন্তু আমাদের অ্যাডসেন্সে কী প্রকার অ্যাড শো করছে সেটি কি হালাল কি হারাম সে বিষয়টি কিন্তু আমরা জানি না বা আমরা কিন্তু দেখতে পারি না। কারণ আমাদের ভিডিওগুলো কিন্তু অন্য দর্শকরাই দেখে, তাই তাদের ভিডিওতে কী প্রকার অ্যাড শো করছে সেটি কিন্তু আমাদের অজানাই থেকে যায়। যেহেতু আমাদের ভিডিওতে কোন ধরনের অ্যাড শো করে সেই অ্যাডগুলো আমরা দেখতে পারি না, এর জন্য কোন অ্যাডগুলো আমাদের জন্য হারাম এবং কোন অ্যাডগুলো আমাদের জন্য হালাল সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা যদি আমাদের চ্যানেলে কোনো প্রোডাক্টের রিভিউ করি আমরা কিন্তু সেই প্রোভাইডারের সঙ্গে সরাসরি কথা বলে আমরা কী ধরনের প্রোডাক্ট রিভিউ করতে যাচ্ছি সেটি আমাদের জন্য হালাল কি হারাম সেটি কিন্তু আমরা খুব সহজেই বুঝে নিতে পারি। কিন্তু আমাদের অ্যাডসেন্সে কী প্রকার অ্যাড শো করছে সেটি কিন্তু আমরা দেখতে পারি না। কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে কীভাবে আপনার অ্যাডসেন্সের হারাম অ্যাডগুলো আপনারা বন্ধ করবেন সেই প্রসেসটি দেখাবো। আর ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যারা অ্যাজ এ মুসলমান আজকের এই ভিডিওটি কোনো অংশে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। এর জন্য আমরা আমাদের গুগল অ্যাডসেন্সটি লগ ইন করে নেব। গুগল অ্যাডসেন্সটি লগ ইন করার পর বাম পাশের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্লকিং কন্ট্রোলস। ব্লকিং কন্ট্রোলসে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট। এই কন্টেন্টে ক্লিক করব। এই কন্টেন্টে ক্লিক করলে আমাদের সাইটগুলোতে যে সমস্ত অ্যাড শো করে সেই অ্যাডগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমাদের সাইটগুলোতে কিন্তু এই সমস্ত অ্যাডগুলোই শো করছে। অ্যাডগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে কোন অ্যাডগুলো আমাদের জন্য হারাম হতে পারে, যার সেই অ্যাডগুলোকে আপনার এখান থেকে ব্লক করতে হবে। মূলত কোন অ্যাডগুলো আমাদের জন্য হারাম হতে পারে আমি আপনাদেরকে স্পেসিফিক আইডেন্টিফাই করে দেখাতে পারছি না, কারণ আমি যেহেতু ইসলামিক কোনো স্কলারশিপ নয়, আমার এই ইসলাম সম্পর্কে হয়তো এতটা জানা নেই, যেটা আপনার দেখে সেগুলোকে আপনাদেরকে বুঝে নিতে হবে যে কোন অ্যাডগুলো আমাদের জন্য হারাম হতে পারে। অনেক অ্যাডগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই অ্যাডগুলো আমাদের জন্য হারাম আর কোন অ্যাডগুলো আমাদের জন্য হালাল। এর জন্য শুধুমাত্র আপনার বুদ্ধির প্রয়োগ এখানে দেখাতে হবে। আপনাকে বুঝতে হবে কোন অ্যাডগুলো আমাদের জন্য হারাম হতে পারে, যার সেই অ্যাডগুলোকে আপনি এখান থেকে ব্লক করবেন। অ্যাডগুলো ব্লক করার জন্য অ্যাডের বাম পাশে যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে একটি ব্ল্যাক চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে আপনি যদি মাউস নিয়ে আসেন দেখবেন ডান পাশে ব্লক অ্যাড শো করছে। জাস্ট এইখানে ক্লিক করলেই আপনার এই অ্যাডটি কিন্তু ব্লক হয়ে যাবে। আপনি এখান থেকে যে অ্যাডগুলো আপনি ব্লক করবেন নেক্সট টাইমে আপনার ভিডিওতে এই অ্যাডগুলো কিন্তু আর শো করবে না। এছাড়া আপনি যদি এখান থেকে অ্যাডগুলোকে ফিল্টার করতে চান উপরে যে একটি সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি কোন অ্যাডগুলোকে ফিল্টার করতে চান যা সেটি টাইপ করে যদি আপনি সার্চ করেন তাহলে সেই অ্যাডগুলো কিন্তু আপনি নিচে দেখতে পারবেন। তাছাড়াও ক্যাটাগরি অনুযায়ী অ্যাড বন্ধ করার জন্য আমরা যদি আবার ব্লক অ্যান্ড কন্ট্রোলসে চলে যাই নিচে দেখতে পাচ্ছেন অল সাইট। আমরা যদি এই অল সাইটে ক্লিক করি আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন সেন্সিটিভ ক্যাটাগরিজ এবং এর নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেন্সিটিভ ক্যাটাগরিজ। এই ম্যানেজ সেন্সিটিভ ক্যাটাগরি আমরা ক্লিক করব। ম্যানেজ সেন্সিটিভ ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার সাইটে যতগুলো অ্যাড শো করবে প্রত্যেকটা অ্যাডের কিন্তু এখানে লিস্ট দেখতে পারবেন। এখান থেকে আপনি যে অ্যাডগুলো মনে করেন আপনার জন্য হারাম, অর্থাৎ আপনি মুসলমান হিসেবে সেই অ্যাডগুলোকে হারাম মনে করেন, যা সেগুলোকে এখান থেকে ব্লক করতে হবে। অর্থাৎ ডান পাশে যে দেখতে পাচ্ছেন অ্যালাউ, অর্থাৎ এই অ্যাডগুলো আমাদের কিন্তু সাইডে পারমিশন রয়েছে এখন। আর আমরা যদি এটিকে বন্ধ করতে চাই অ্যালাউ অপশনটি এখান থেকে আমরা এনাবল করে দেব, তাহলেই কিন্তু এই অ্যাডগুলো আপনার সাইডে আর শো করবে। আমি স্পেসিফিক আপনাদের জন্য কয়েকটা অ্যাডের কথা উল্লেখ করছি। নিচে দেখতে পাচ্ছেন ডেটিং, অর্থাৎ এই ডেটিং রিলেটেড যে সমস্ত অ্যাড আমাদের ভিডিওতে শো করে আমরা অ্যাজ এ মুসলমান হিসাবে নিঃসন্দেহে ধরতে পারি এই অ্যাডগুলো আমাদের জন্য হারাম হতে পারে। তাই আমরা এই অ্যাডগুলো আমাদের সাইডে বন্ধ রাখবো। এর জন্য ডান পাশের যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে এই অপশনটি আমরা অ্যানাবেল করে দেব, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে নেক্সট টাইমে এই ডেটিং সাইট থেকে কোনো প্রকার অ্যাড শো করবে না। নিচে আরেকটি অ্যাড দেখতে পাচ্ছেন রেফারেন্স টু সেক্স,
অর্থাৎ এই অ্যাডটিও আমাদের জন্য হারাম হতে পারে, তাই আমরা এই অ্যাডটিকেও বন্ধ করে রাখবো। মোট কথা হচ্ছে এখান থেকে দেখে দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন অ্যাডগুলো আমাদের জন্য হারাম হতে পারে। যেহেতু আমরা জানি না কোন অ্যাডগুলো আমাদের জন্য হারাম এবং কোন অ্যাডগুলো আমাদের জন্য হালাল, তাই আমাদেরকে নিজে থেকে এগুলোকে একটু বুঝে নিতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওতে অজানা কিছু আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।